তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থানের যে পেপারটি সেটা আজকে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেটগুলো এসেছে সেই সব চাকরির আপডেটগুলো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম খবরটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 1 লাখ গ্রুপ ডির শূন্যপদ পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। সোমবার পুরুলিয়ায় নলবাহিত জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ডিসেম্বরের মধ্যেই রাজ্য সরকারের 1 লাখ শূন্যপদে লোক নিয়োগ হবে। রাজ্য সরকারি অফিসে গ্রুপ ডি কর্মী সহ বিভিন্ন পদে নিয়োগের দায়িত্ব পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। রাজ্যের সরকারি অফিসে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে প্রায় 1 লাখ শূন্যপদ আছে। এই শূন্যপদ এবার পূরণ হবে পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আগের সরকারের আমলে স্টাফ সিলেকশন কমিশন তৈরি হলেও পরে সেভাবে নিয়োগ হয়নি। গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই হবে দুটি পর্যায়ে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, অর্থাৎ একটি প্রাথমিক ঝাড়াই বাছাই পরীক্ষা। এই পরীক্ষায় ন্যূনতম কোয়ালিফাইং নম্বর পেলেই মেন পরীক্ষাতে বসার সুযোগ পাবেন। নিয়োগের স্বচ্ছতা আনতে গ্রুপ ডি পদের জন্য কোনো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট থাকছে না। লিখিত মেন পরীক্ষায় সফল হলেই মেধা তালিকা তৈরি হবে। প্রতিটি ক্ষেত্রেই সংরক্ষণ প্রথা মেনে তালিকা তৈরি হবে। লিখিত পরীক্ষা ও এমআর সিটের কার্বন কপি প্রার্থীদের বাড়ি নিয়ে যেতে পারবেন। স্টাফ সিলেকশন কমিশনের আগের চেয়ারম্যান বিবেক সহায় এখনো দায়িত্বে আছে। এসএসসির সদর দপ্তর সল্টলেকের ময়ূর ভবনে রাজ্য সরকারি অফিসে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগের দায়িত্ব পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হলেও পরে তা পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনকে দেওয়া হয়। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার দরকার মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। তো বন্ধুরা, ডিসেম্বরে যখন এই নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা বেরোবে তখন আমি এই জবের ব্যাপারে একটি ভিডিও বানিয়ে দেবো এবং সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সবকিছু ডিটেলস ওই ভিডিওর মধ্যে থাকবে। তো তাই আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে অন করে রাখবেন, তাহলেই সবার প্রথমে ভিডিওটি আপনার কাছেই যাবে। আচ্ছা, পরবর্তী চাকরির খবর নিয়ে চলে আসি আমরা। স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডির ফল পুজোর আগেই। স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক ও গ্রুপ ডি পদের যে লিখিত পরীক্ষা এবছরের 18 ও 25 জানুয়ারি হয়েছিল তার ফল পুজোর আগেই বেরোবে। সুপ্রিম কোর্টের রায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদের 2016 সালে পরীক্ষার প্যানেল বাতিল করা হয়। সব প্রার্থীদেরকেই চাকরি হারাতে হয়। 8,477টি শূন্যপদের জন্য নতুন করে পরীক্ষা নেওয়া হয়। প্রায় 8 মাস হয়ে গেল এখনো ফল বেরোয়নি, তাই চাকরিহারা প্রার্থীরা ফল বেরোনোর দাবিতে ধর্নায় বসেন। ওবিসি সংরক্ষণের জন্য ফল বেরোতে দেরি হচ্ছে, তবে গ্রুপ সি ও গ্রুপ ডির লিখিত পরীক্ষার ফল বেরোবে 7% ওবিসি সংরক্ষণের প্রথা মেনে। এর ফলে 10% ওবিসি প্রার্থী কমে গেলেও জেনারেল প্রার্থীরা সুযোগ পাবেন। তো এই পরীক্ষার রেজাল্ট বেরোলেই আমি সবার আগে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো তাই আমার চ্যানেলটিকে আপনি তাড়াতাড়ি করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে অন করে রাখুন। তো পরবর্তী চাকরির খবরে নিয়ে চলে আসি আমরা। পরবর্তী চাকরির খবরটি হচ্ছে পিএসসির মাধ্যমে 25,000 শূন্যপদ পূরণ, মানে 8,006টি শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি বেরোবে। 17,714টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন পদে প্রায় 26,000 শূন্যপদ পূরণ করার কাজ শুরু হয়েছে। নিয়োগ হবে পশ্চিমবঙ্গের যান্ত্রিক সার্ভিস কমিশনের মাধ্যমে। পিএসসির চেয়ারম্যান অনিল বর্মা জানান, বেশ কয়েকটি পদে নিয়োগ প্রক্রিয়া মাঝপথে আটকে আছে। এমন শূন্যপদের সংখ্যা প্রায় 17,714টির মতো। মোট শূন্যপদের মধ্যে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কশিপ ও সমতুল্য পদের শূন্যপদ আছে 12,376টি। ব্লু বিসিএস, ডিএসপি, জুডিশিয়াল অফিসার, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, লিগ্যাল সার্ভিস ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ আছে 2,490টি। গ্রুপ বি ও সমতুল্য পদের শূন্যপদ আছে 2,884টি। এই সব পদের বেলায় কয়েকটি পদের লিখিত পরীক্ষা হয়েছে কিন্তু ফল বেরোয়নি, কিংবা প্রিলি হয়েছে যেমন মেন্স হয়নি, বা মেন্স হয়েছে এখনো ফল বেরোয়নি। যেমন 2024 সালে ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হয়েছে, এখনো ফল বেরোয়নি। মেন্সের ফল শিগগিরই বেরোবে, তারপর টাইপিং টেস্ট হবে। 2024 সালে WBCL প্রিলি পরীক্ষা হয়েছে, এখনো ফল বেরোয়নি। ফল শিগগিরই বেরোবে, তারপর মেন্স পরীক্ষা হবে। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যে পদে নিয়োগ প্রক্রিয়া চলছে দ্রুত সেই পরীক্ষার ফলগুলি প্রকাশ করা হোক। পিএসসির চেয়ারম্যান অনিল বর্মা জানান, 17,714টি শূন্যপদে বিজ্ঞপ্তি আগেই বেরিয়েছে। প্রায় 12 লাখের বেশি প্রার্থী এইসব পরীক্ষা দিয়ে বসে আছেন চূড়ান্ত ফলের অপেক্ষায়।
এগুলি দ্রুত সম্পন্ন করা হবে। এছাড়াও বিভিন্ন পদে আরও 8,006টি শূন্য পদের জন্য নতুন করে দরখাস্ত নেওয়া হবে। এই পদগুলির মধ্যে 2025 সালে WBCS পরীক্ষায় মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, ক্লার্কশিপ বা সাব ইন্সপেক্টর অফ স্কুল, সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা ইত্যাদি পদ আছে। তো বন্ধুরা, আপনারা ভালো করে দেখে নিলেন এই নিয়োগটি। যদিও না বুঝতে পারেন, আবার একবার ভালো করে ভিডিওটি দেখে নেবেন। এই পদের নিয়োগ বিজ্ঞপ্তি যবে প্রকাশিত হবে আমি একটি ভিডিও করে বানিয়ে দেবো আপনাদেরকে। তো তাই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সবার আগে খবর পেতে। এর পরের জবের খবরটি হচ্ছে ওবিসি সংরক্ষণ 17% থেকে কমে 7%। স্কুল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া স্থগিত। ওবিসি সংরক্ষণের জন্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রইল। এর ফলে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের সুপারিশ দেওয়া কাজ বন্ধ রইল। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়াল জানান, ওবিসি সংরক্ষণ 17% হবে না 7% হবে, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি, তাই নিয়োগ আপাতত স্থগিত রাখা হলো। একাদশ দ্বাদশের কাউন্সেলিং হয়ে যাওয়ায় প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। 14 আগস্ট থেকে 12টি বিষয়ে যে কাউন্সেলিং হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়। চেয়ারম্যান আরও জানান, নবম দশমের শিক্ষক শিক্ষিকা পদের জন্য 39,218 জনের মধ্যে 15,000 প্রার্থী তথ্য যাচাই হয়ে গেছে। বাকিদের তথ্য যাচাই হবে ওবিসি সংরক্ষণ বিষয় মিটে গেলে। ওবিসি সংরক্ষণের 17% থেকে কমিয়ে 7% হলে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর প্রায় 1,400 থেকে 1,500 জন যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি থেকে বঞ্চিত হবেন, কারণ তারা 17% ওবিসি সংরক্ষণ পেয়েই ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন। এর ফলে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা নতুন করে সুযোগ পাবেন। প্রায় 1,500 জন শিক্ষক শিক্ষিকা পুনরায় লিখিত পরীক্ষা দিতে সফল হতে পারেননি। আবার 1,500 জন শিক্ষক শিক্ষিকা ওবিসি সংরক্ষণের ফলে সুযোগ হারাচ্ছেন। মোট প্রায় 3,000 প্রার্থী চাকরি হারা হবে। সম্ভবত 7% সংরক্ষণ প্রথা মেনে আবার নতুন করে তালিকা বেরোতে পারে। অন্যদিকে 30 আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়, তাই সরকার সুপ্রিম কোর্টের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করবে। পরবর্তী খবরটি দেখে নাও। পুলিশে 30,000 কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ। 17,143টি শূন্য পদে বিজ্ঞপ্তি বেরোবে। 12,000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। পুজোর আগেই রাজ্যে পুলিশের প্রায় 12,000 কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীরজ কুমার সিং জানান, রাজ্যে পুলিশে 2024 সালে কনস্টেবল পদে চূড়ান্ত ফল বেরোলেই পুজোর আগে তাদের নিয়োগ করা হবে। এছাড়াও পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, সেগুলো দ্রুত নিয়োগ করা হবে। প্রায় 12,000 শূন্য পদে পুজোর আগেই পূরণ হবে। চেয়ারম্যান জানান, স্বচ্ছতার সঙ্গে নিয়োগের কাজ হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা রাখা হয়েছে। কোনো পরীক্ষার্থী চাইলেও তার উত্তরপত্র দেখার সুযোগ পাবে ও ফলে সন্তুষ্ট না হলে চ্যালেঞ্জ করতে পারবে। আগামী দিনে আরও উন্নত প্রযুক্তি সাহায্য নেওয়া হবে। চেয়ারম্যান আরও জানান, আগামী 5 থেকে 6 মাসের মধ্যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে 15,703টি আর সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে 1,440টি অর্থাৎ মোট 17,143টি শূন্য পদের জন্য নতুন করে দরখাস্ত নেওয়া হবে। তো বন্ধুরা, এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে তখন আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। তো তাই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন, তাহলে আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশনটি চলে যাবে। আরও অনেক কাজের খবর রয়েছে যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি আগামীকাল আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে বাকি কাজের খবরগুলোর ডিটেলস বলে দেব। তো তাই আজকে ভিডিওটি এই পর্যন্ত, কালকে আবার আমাদের দেখা হবে। তো ধন্যবাদ।